শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে সদর দরজা খুলে মারুলিগুলো আগে দিয়ে দিয়েছি, তারপরে দেখো ঝাঁটাটা হাতে নিয়ে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। এই পাশটা ঝাড় দিয়েছি, তারপরে দেখো ওই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সেই যে বৃষ্টি হয়েছিল তারপর থেকে যে পায়ের ছাপগুলো পড়েছিল, দেখো ওই জায়গাগুলো না কেমন এবজো খেবজো হয়ে আছে। আবার যখন বৃষ্টি পড়বে উঠোনটা কাদা হয়ে থাকবে তখন কিন্তু সমান করা হবে, তাছাড়া কিন্তু এখন সমান করতে চাইলেও সমান হবে না। তো যাই হোক, পুরো উঠোনটা দেখো ঝাড় দিয়ে নিলাম। চলো এবার গলিগুলো ভালো করে ঝাড় দিয়ে রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নিই। আর এই যে দেখো ধানের গাছগুলো আবার বেরিয়ে গিয়েছে। আগে একবার বেরিয়েছিল, দিয়ে তো আবার মরে গেছিল আর কি, রোদ পেয়ে আবার বৃষ্টি পেয়ে আবার বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো তাহলে ওই দিকগুলো এখন ঝাড় দিয়ে নিই। সকালের কাজগুলো সেরে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি। আর স্নান করে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এদিকে দিদি রান্না বসিয়েছে, চলো দেখাই তোমাদেরকে। এখন বাজে সকাল 6:30। আর এদিকে দেখো দিদির রান্না বান্না প্রায় শেষের দিকে। বাবা আর মায়ের জন্য রান্না করা হচ্ছে। দিদি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিল, তারপরে কাপড় ছেড়ে রান্না বসিয়েছিল। কি রান্না হচ্ছে? ভেন্ডি ভাজা, টমেটো সিদ্ধ আর ডিম আলু ঝোল। এই রান্না বান্না হচ্ছে মায়ের জন্য, মা বাবার জন্য আর কি, আর একবেলার। আর এই যে আমি স্নান করে চলে এসেছি 6:30টার মধ্যে আর কি, পুজোও দেওয়া হয়ে গেছে। আর জামা কাপড়গুলো এই দেখো মেলে রেখেছি। তোমরা তো দেখেছিলে কালকে রুদ্রর বাবারা দিদিদের বাড়ি থেকে আম নিয়ে এসেছিল। তো আমগুলো আচার করার জন্য নিয়ে আসা হয়েছে, সেই জন্য ভাবলাম সকাল সকাল আমগুলোকে কেটে দিই। আর এই যে সকাল সকাল কাজকর্ম সেরে রান্না বান্না করে নেওয়া কিসের জন্য জানো? এক জায়গা থেকে এসছি কালকে, আবার আজকে আমাদেরকে আরেক জায়গায় যেতে হবে। আমাদের বড় মাসির শরীর খুব খারাপ। বড় মাসি মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের দিদি। তো মাসিকে দেখতে অনেকদিন থেকে আমরা যাবো ভাবছি, কিন্তু যাওয়া হয়ে হচ্ছিল না। মানে যখনই আমরা যাবো ভাবছিলাম তখনই মাসি ডাক্তার দেখাতে যাচ্ছিল, যে যাওয়া হচ্ছিল না। তো আজকে আর কি ঠিক করা হলো, জামাইবাবুরও ছুটি আছে, জামাইবাবু বললো আমিও যাব। তো সেই জন্য আজকে আর কি আমরা সবাই মিলে মাসিকে দেখতে যাব। সেই কারণে সকাল সকাল উঠেছি, কাজবাজ সেরে রান্নাবান্নাও দিদি করে নিয়েছে। আর আমগুলো কেটে না রাখলে তো আর কি ইয়ে হয়ে যাবে, পেকে যাবে, নরম হয়ে যাবে, তখন আর ভালো আচার হবে না। তাই টাটকা টাটকা কাঁচা আমগুলো কেটে নিচ্ছি। এখন তো 2 দিন হলুদ লবণ মাখিয়ে রোদে রাখতে হবে। তো সেই জন্য আজকে কেটে হলুদ লবণ মাখিয়ে রোদে দিয়ে যাব। বাবাকে বলে যাব যদি বৃষ্টি টিষ্টি আসে তুলে রাখবে, তারপরে তখন যা মশলা দেওয়ার দেবো আর কি। ওই তেল আচার করা হবে, যেটা ভাত দিয়ে খাওয়া যায় এরকম করব। তো যাই হোক, চলো আমগুলো এখন কেটে নিই। অনেকটা সময় লাগবে, অনেকগুলো আম আছে। আর একটু শক্ত জানো তো, চাপ দিয়ে একদম কাটতে হচ্ছে। সবাই বলছিল আমাকে বড় বটি নেওয়ার জন্য, এই বটিটাই নিলাম, কারণ আরাম করে বসে কাটা হচ্ছে এটাতে। কি শক্ত। তো চলো তাহলে আমগুলো কেটে নিই, ধুয়ে একদম হলুদ লবণ মাখিয়ে রোদে দিয়ে দিই। বাড়ির সমস্ত কাজ সামলে দেখো রেডি হয়ে নিয়েছি। এখন আমরা মাসির বাড়ি যাব। শুধু মাকে স্নানটা করানো হয়নি, তো ওই ননদকে মানে বৃষ্টিকে দায়িত্ব দিলাম যে একটু পরে এসে মাকে স্নানটা করিয়ে দিও। আর এত সকালে তো একটু ঠান্ডা ঠান্ডা এমনিতেই লাগে, এত সকালে করবে না বললো, সেই জন্য করানো হলো না। রান্না বান্না সব রেডি, বাবাকে বললাম একটু বেড়ে খেয়ে নিয়ে। তো চলো তাহলে সবাই যখন রেডি এখন বেরিয়ে যাই। টোটো চলে এসছে, আর আমাদের সাথে জামাইবাবু যাচ্ছে, রুদ্র বাবা যাচ্ছে, আর এই যে আমরা যাচ্ছি। তো এই কজনা মিলে আমরা আর কি যাচ্ছি মাসিকে দেখার জন্য। তো চলো তাহলে, আর দেরি করলে হবে না, অনেকটা রাস্তা যেতে হবে। দেখো আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা 6 জনায় যাচ্ছি। দিদিরা 3 জন আর আমরা 3 জন। এদিকে দেখো পেছন দিকটায় দিদি আমি ভাগ্নি বসেছি, আর ওই পাশটায় রুদ্রর বাবা রুদ্র বসেছিল, আর জামাইবাবু সামনে। অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি।
আর মাসিদের বাড়ি যাব, তাই একটু ফল মিষ্টি নেওয়ার ছিল, তাই এখানে দাঁড় করানো হয়েছে। রুদ্রর বাবারা গিয়ে ফল মিষ্টি নিয়ে এলো। আর জামাইবাবু দেখো একটা ফুটির বোতল এনেছিল, তো সবাই মিলে সেটা খেয়েছিলাম। আর রুদ্র ভাগ্নি ওরা কুরকুরে খেয়েছিল। আর এদিকে দেখো অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি, শুধু মাঠ আর মাঠ, জানো তো। আর এদিকে তো পাহাড়ি এলাকা, শুধু পাথর আর পাথর। তবে এদিকটায় অতটা নেই, আর একটু এগুলোই কিন্তু শুধু বড় বড় পাহাড় দেখতে পাওয়া যাবে। আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। আর দেখো কি সুন্দর একটা জায়গা, আর সুন্দর জায়গাটা দেখে টোটোটা দাঁড় করানো হলো। মানে বাচ্চারা একটু আনন্দ করছে, সবাই একটু বসলো। আর এই যে আমরা জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা আমাদের রাজ্য পড়ছে আর কি, পশ্চিমবঙ্গ। তবে কি জানো তো, আর 5 মিনিট গেলে আমরা অন্য রাজ্যে চলে যাব। আমরা চলে যাবো ঝাড়খণ্ডে। আর আমরা যে বড় মাসির বাড়ি যাচ্ছি, বড় মাসিদের বাড়ি ঝাড়খণ্ডে, তো সেখানেই যাবো আমরা। অনেকটা রাস্তা বসে এসেছিলাম, তো মানে সবাই বললো একটু দাঁড়িয়ে নিই আর কি, হাত পা সোজা করে নিই, সেই জন্য নেমে একটু আর কি এদিক সেদিক ঘোরাঘুরি হলো। তো চলো বেশি দেরি করবো না, প্রচন্ড রোদ উঠেছে আর কি। এবারে আমরা আবার টোটোতে বসি, যে চলে যাই মাসির বাড়ি। সামনেই দেখছো ওইটা হচ্ছে ঝাড়খণ্ডের গেট। আর আমাদের বাড়ি থেকে ঝাড়খণ্ড খুব একটা দূরে নয়, আর এই গেট পড়লেই মাসিদের বাড়িও খুব একটা দূরে নয়। তো চলো একেবারে গিয়ে মাসিদের বাড়ির ওখানে নামছি। এদিকে ঢুকো। হ্যাঁ, কাজে চলো। দেখো বন্ধুরা, মাসির বাড়ি চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের বড় মাসি, শাশুড়ি মায়ের দিদি। তো অনেকদিন পর এলাম জানো মাসির বাড়ি। আর মাসিকে দেখে তো আমি অবাক। মাসিকে দেখে সত্যি আমরা অবাক। চুল ভর্তি মাথা। যখন মামার মেয়ের বিয়ে হয়েছিল তোমরা মাসিকে দেখেছিলে, মাসি তখন কিরকম ছিল, আর এখন মাসির অবস্থা দেখো। তোমাদেরকে বলেছিলাম না যে মাসি অসুস্থ, মাসির ক্যান্সার হয়েছে। আর মাসির চিকিৎসা চলছে, চিকিৎসা খুব ভালোভাবে করানো হচ্ছে, 4টে কেমো নেওয়া হয়েছে। আর মাসি এখন অনেকটাই সুস্থ আছে। প্রথমবার কেমোতে একটু ভালো ছিল, পরের বার জানো তো খুবই খারাপ অবস্থা হয়েছিল। তারপরে আর দুটোতে নিয়ে আর কি এখন ঠিক আছে, ঠিক আছে। তবে মাসির সাহস খুব, আমাদের মাসির। হ্যাঁ বলেছে মানে 4টে কেমো হয়েছে, আর কেমো লাগবে না বলেছে। এবার অপারেশন করলে মাসি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, একদম চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। চুল আবার হবে। আর মাসির তো সব রিপোর্টই ভালো, সবাই জানে, কিছু লজ্জার কিছু নাই, সবাই জানে এই রোগ হলে পরে চুল মাথা উঠে যায়। হ্যাঁ, আর চুল বেরিয়ে যাবে আবার, ওরা আবার চুল বেরানো ওষুধ দেয়, সব ঠিক হয়ে যাবে। অনেকদিন থেকে আমাদের আসার কথা ছিল, আসবো করছিলাম। মাসিকে তো মানে কয়েকদিন পর পর ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, আর যাচ্ছে তখন আর কি থাকছে কয়েকদিন করে, অনেক দূরে ডাক্তার দেখাচ্ছে। তো সেই কারণে আসা হচ্ছিল না। তো এখন ভাবলাম যে আবার 4 দিন পর চলে যাবে, 4 দিন পর। তো সেই জন্য এই সময়টাতেই আমরা এলাম মাসিকে দেখার জন্য। তবে মাসিকে দেখে আমাদের অনেক কিছু শিখার আছে। যেমন মাসি দাও কতটা সাহস, একটা লোক যে, হ্যাঁ মনে খুব জোর মাসির। আমার বোনটা আমি মনে জোর নাই। হ্যাঁ, আমার মা যদি একটু থাকতো মনে জোর গো মাসি, আমার মা হাঁটা চলা করতে পারতো, সুস্থ হয়ে যেত। অনেকক্ষণ হলো এসছি, এসে জল খেলাম, চা বিস্কুট খেলাম, যেরকম মাসির সাথে বসে আছি, গল্প করছি। বাবু আর রুদ্র এখন খেলা করতে শুরু করে দিয়েছে, ওদের আবার কি, কারণ এখানে 4 জন বাচ্চা আছে, 3 জন, বড় দাদা 2টো মেয়ে আর ছোটরা একটা। তো তাদের সঙ্গে এখন খেলা করছে। মানে যেখানে যেই যাক, মানে সমবয়সী কেউ থাকলে ভালোই হয় আর কি। তো যাই হোক, অনেকক্ষণই মাসির কাছে বসেছিলাম, তারপরে একটু বাইরের দিকে এলাম। আর দেখো বাইরের দিকে এই জায়গাটা একটা পুকুর ছিল আর কি, তবে এখন জল নেই, কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে। তবে আগে একবার এসেছিলাম তখন কিন্তু বাঁধানো ছিল না। তো এখানে এসে একটু বসলাম। আর কি জানো তো, মাসিকে দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল। এমনিতে দেখেছি ভিডিও কল করতো, ফোন করতো, ফোনে কথা বলতো, তখন অতটা মনটা খারাপ লাগতো না। তো আজকে মাসিকে সামনাসামনি দেখে সত্যি খুব খারাপ লাগছে। তো এখানে এসে না ভিডিও করার ইচ্ছেটাই আমার চলে গেছে। তোমরা হয়তো বলবে যে মাসির বাড়ি গেলে কি করলে না করলে, ভিডিও দিলে না কই। তো কি বলতো, সত্যি মনটা আমার খুব খারাপ করছে, সেই জন্য সেরকম কোনো শ্যুট নিচ্ছি না। তো অনেকক্ষণ বসে থাকার পর একটু বাইরের দিকে ঘুরতে এলাম। আর ওদিকে মাসির 2 আর কি বৌমা রান্না বান্না করছে, মাসির 2টো ছেলে
আর একটা মেয়ের তো বিয়ে হয়ে গেছে দিদি আমাদের, আর 2 যা আছে আর কি, ওরা দুজনে রান্না বান্না করছে। এদিকে আবার মুড়ি খাওয়ার জন্য আমাদেরকে বলছে, ডাকাডাকি করছে। তো খেতে হবে একটু, অনেক সকালেই তো বেরিয়ে এসেছি, খিদেও একটু পেয়েছে আর কি। তো চলো, ডাকাডাকি করছে, তখন যাই, দিয়ে মুড়িটা খাই আর কি। আর যতটা পারবো আর কি শেয়ার করব। হ্যাঁ, তোমরা হয়তো বলবে, তুমি বললে মাসির ক্যান্সার হয়েছে, কি ক্যান্সার হয়েছে? মাসির ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তো ডাক্তারে বলেছে কয়েকদিন পর অপারেশন হবে। আর যেখানে চিকিৎসা করা হচ্ছে, চিকিৎসা খুব ভালো হচ্ছে, জানো তো, খুব তাড়াতাড়ি মাসি সুস্থ হয়ে উঠবে, ডাক্তারে বলেছে। তো আমরা তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো যে মাসি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো যাই হোক, চলো, ওদিকে ডাকাডাকি করছে, এখন যাই মুড়িটা খেয়ে নিই। বাড়ি এসে মুড়ি খেয়ে নিয়েছিলাম, তারপরে দেখো দিদি আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তবে ওই যে যাগুলো বারণ করছিল, বলছিল রেখে দাও, একটা দিন বেড়াতে এসছো, তোমরা কেন বাসন মাজবে? তুই কি বলো তো, আমরা তো অনেক কজন এসছি, আর ওরা ওদিকে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। তো ভাবলাম আমরাই ধুয়ে নিই, তাই দিদি আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়ার পর অনেকক্ষণ মাসির কাছে বসেছিলাম, মাসির সাথে গল্প করছিলাম। আর মাসির যেখানে আর কি ঘাটা হয়েছিল সেই জায়গাটাও দেখাচ্ছিল। তো সেটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়, সেই জন্য আর কি দেখায়নি। আর তারপরে যাগুলো রান্না করছিল ওদের সাথে অনেক গল্প করছিলাম আর কি। যেখানে রান্না করছিল সেখানে দিদি আমি বসেছিলাম। আর এখন বাজে ওই দুপুর 1:30 মতো বাজে, দেখো খেতে দিয়ে দিয়েছে। তবে রুদ্রদের বাচ্চাগুলোর আর মাসির আগে খাওয়া হয়ে গেছে, তারপরে এদিকে রুদ্রর বাবা জামাইবাবু খেয়ে নিচ্ছে। দেখো মাসির 2 বৌমা মিলে কত কিছু রান্না করেছে, করলা ভাজা করেছে, একটা সবজি তরকারি করেছে, আলু পোস্ত করেছে, চিকেন করেছে, আবার মাছের ডিম দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে টক করেছে, মানে কত কিছু রান্না করেছে। আমি তো এসেই অবাক, এত কিছু ওদের আয়োজন দেখে, যে এত কিছু করার কি দরকার আছে? বলছি বাবা আসোই না তো, একদিন এসছো কতদিন পর, আবার রান্না করবো না, এমনটা আমাদের হয়ই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করতে হবে, কারণ বাড়ি ফিরতে হবে আমাদেরকে। আর এখনকার দিনে তো ভরসা নেই, মেঘ বৃষ্টি হতেই পারে, কালবৈশাখী হতেই পারে, সেই জন্য খাওয়া দাওয়া করে একটু বসবো, বসে কিন্তু আমরা বেরিয়ে যাই। আমাদেরকে তো আগে খেতে দিয়েছিল, যাগুলোকেও বললাম যে তোমরাও নিয়ে নাও, একসাথে খাবো। তাই দেখো ওরাও নিয়ে নিয়েছে, আর একসাথে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর জানো তো এদিকে চিন্তা হচ্ছে, বাবাকে মাকে বাড়িতে রেখে এসছি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে পারলে আর কি বাঁচি। মানে কোথাও গিয়ে না একটুও শান্তি নেই, ওই যে চিন্তা হয় আর কি বাবা মায়ের জন্য। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, তারপরে দেখো বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য। তবে এখনো রোদ পড়েনি, মাসি বলছিল আরেকটু থাকো, রোদটা ভালোভাবে পড়ুক, দিয়ে যাবে। তো ওই যে এক চিন্তা আর কি রেখে এসছি, তো সেই জন্য আর থাকলাম না, দেখো মাথায় রোদ নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে ভাগ্নির চোখে এত রোদ লাগছিল, ও সানগ্লাসটাও পরে নিয়েছে। এদিকে আবার সে আসার সময় 3 জনে বসেছি, যেমনভাবে এসছিলাম তেমনভাবেই যাচ্ছি। তো চলো, অনেকটা রাস্তা যেতে হবে, একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইমাত্র মাসির বাড়ি থেকে বাড়ি এলাম, আর এখনো সন্ধে লাগেনি, এখন বাজছে ওই 6:15 মতো। তো এসে কাপড়টা ছাড়লাম, হাত মুখ ধুলাম। আর এই যে দেখো মা বসে আছে, বাবাও বসেছিল, এদিকে একটু বাড়ির দিকে গেল। আর মা বলেছিল মাসির ছবি তুলে নিয়ে আসার জন্য, মাসিকে দেখবে বলেছিল। তো মাসির ছবি তুলে নিয়ে এসছি, এখন সেটা মাকে দেখাবো। মা এই দেখেন মাসির ছবি, তোমার দিদি চিনতে পারছেন? এটা আমি, এটা মাসি, এটা দিদি। চিনতে পারছো মা? না মাথায় চিনতে পারছেন? এখন কেমন লাগছে? ভিডিও কল করেছে তখন তার চুল ছিল বলো, তারপরে অনেকদিন থেকে তো করা হয়নি। আর মানে আর নাই চুল, এই কটা আছে সেবার কালো না, সাদা সাদা বলো, পাকা পাকা, বুঝে যায় না, নাই মনে হচ্ছে মানে টান কত তাই দিচ্ছে। আর আমার ইয়ে হয়ে আছে বলো, কুচকুচ হয়ে আছে। ওষুধ দিবে, বেরিয়ে যাবে আবার। লম্বা চুলি, ছোট ছোট না, তাও কিন্তু লম্বা লম্বা এমনি চুলে আবার ওষুধ দিলেন। আবার যাবে 4 দিন পর দেখাতে, 4 দিন পর যাবে, অপারেশন হবে। তো যাই হোক, একটুখানি বসি, তারপরে যে কাজগুলো আছে, জল তুলতে হবে। বাবা কোথায় জল ভরেছে, পাকা বোতল করে দেখতে পাচ্ছি না। সন্ধ্যে মাতে দিতে হবে, চা করতে হবে, একটু আগে বসে নি। ভালো করে দেখো, আর একটু ভালো করে লিখতে হবে। হ্যাঁ,
সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে চা করলাম, সবাইকে চা দিলাম, তবে আমি চা খাইনি। আর এখন দেখো রুদ্রকে পড়াতে বসিয়েছি। আর রান্না তো সেই সকালবেলা হয়েছিল বাবার মায়ের জন্য, রাত্রে আর রান্না করব না, কারণ কি বলতো এই গরমে না দু রকম আর করতে পারছি না। আর সারাদিন ওই অতটা রাস্তা যাওয়া আসা একটা আর কি ধকল, কি বলবো। তো সেই জন্য রুটি করব রাত্রে, সবাই ওই একটা দুটো করে রুটি খেয়ে নেব। একটার বেশি রুটি আর কি আমি খেতে পারি না, তো সবাই আর কি দুটো করে রুটি খেয়ে নেবে, রুটি আর একটা তরকারি করে নেব, এইসবই আর কি করবো। ভাতটা আর করবো না, প্রচন্ড গরম গো আজকে, কি হারে যে গরম কি বলবো। তো আবার করিয়ে নিই, তখন মানে খাওয়ার আগে গরম গরম রুটি তরকারিটা হবে, তখন সবাই খেয়ে নেব। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আর কি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।